হলো? কর, এই অঙ্কটা অনেক কিছু ক্লিয়ার করবে তোদের। হ্যাঁ, এটা একটা আলাদা অঙ্ক, ওটা একটা আলাদা অঙ্ক, এই দুটো আলাদা অঙ্ক। এই অঙ্কটারও এ ক্রস বি বের করবি, মানে তুই ভেক্টরটা বের করলি, তার মান বের করবি, তার দিক বের করবি, হয়ে গেল। এই অঙ্কটারও তুই মান বের করবি, মানে ভেক্টর বের করবি, তার মান বের করবি, তার দিক বের করবি। একে যেগুলো বের করলি তাদেরকে সেপারেট চিত্রে দেখাবি, এখানে যেগুলো বের করলি তাকে সেপারেট চিত্রে দেখাবি, দিয়ে সেপারেট পিকচারে দেখিয়ে সেটা আমাকে দেখা। আচ্ছা, তাহলে মানগুলো বের করলি, এক এক করে বল দেখি। প্রথম হলো এ ক্রস বি, ভেক্টরটা কত হলো বল? মাইনাস আই ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস কে ক্যাপ। তাহলে মড এ ক্রস বি ইকুয়াল টু √6, তাই তো? আর এই ডিরেকশন n1 ক্যাপ কত হবে? -1/√6 i ক্যাপ প্লাস 2/√6 j ক্যাপ প্লাস 1/√6 কে ক্যাপ, তাই তো? আচ্ছা, পি ক্রস কিউ কত বেরোলো বল? হয়নি? হ্যাঁ, -24 আই ক্যাপ প্লাস 120 জে ক্যাপ -80 কে ক্যাপ। মড পি ক্রস কিউ কত বেরোলো বল? রুটে বল না, রুটে বল কত হলো, তাহলে কম্পারিজনটা সহজ হবে। যদি ওটা রুটে না বলি তাহলে এটাকে রুটে বললি কেন? দুটো একই রকম রাখলে কম্পারিজন ভালো হবে না? বাপরে, তাহলে স্যার কত বললি? 146.2। এটার মান বল তাহলে। √6 বল। হ্যাঁ, 2.44 ইন্টু ক্যাপ, এটা কত হবে? -24/146.2 আই ক্যাপ প্লাস 120/146.2 জে ক্যাপ প্লাস -80/146.2 কে ক্যাপ।
হলো? নেক্সট কাজ কি? ছবির মাধ্যমে এদেরকে প্রকাশ কর। করেছিস? কি করেছিস? দুটাকে কম্পেয়ার করতে হবে ছবির মাধ্যমে। কি কম্পারিজনে কি পার্থক্য পেলি? এটার এবং এটার প্রথম দেখা এই ওকে বলুক, হ্যাঁ, তারপর জিজ্ঞেস করবো, কারণ আছে। প্রথম দেখা এই দুটো ভেক্টরের ছবির মাধ্যমে ডিফারেন্স। তারপর দেখাবে এই দুটো মানের ছবির মাধ্যমে ডিফারেন্স। তারপর দেখাবে এই দুটো জিনিসের ছবির মাধ্যমে ডিফারেন্স। এই তিনটা করে দেখা, সবাই কর। প্রথম কি বললাম? এই দুটো ভেক্টরের ছবির মাধ্যমে ডিফারেন্স। তারপর দেখাবে কি? এই দুটো মানের ছবির মাধ্যমে ডিফারেন্স। তারপর দেখাবে কি? এই দুটোর ক্যাপের ছবির মাধ্যমে ডিফারেন্স। কর। একশো 46.2 কে 2.44 দিয়ে ভাগ করলে কত হয় রে? হ্যাঁ, 59.91 মানে 60 প্রায়। আমি করে দেখাচ্ছি, দেখ। এই তল, এটা এ, এটা এ, এটা বি, এটা এ ক্রস বি। হলো? এটা পি, এটা কিউ। শেষ হবে না আমার বোর্ডে, 60 গুণ বড় করতে হবে ওটার। বোর্ডে আটবে না, এই 60 গুণ বড় ওটা হবে। যেটা পাবি ভেক্টর সেটা পি ক্রস কিউ। এটা হলো ভেক্টর দুটোর মধ্যে কম্পারিজন। হলো? এই মানটা এই দুটো মিলিয়ে যে আয়তক্ষেত্র পাবি তার ক্ষেত্রফলের মান। এই মানটা এই লম্ব দিক নিয়ে আয়, দিয়ে যে আয়তক্ষেত্র পাবি তার ক্ষেত্রফলের মান। তাহলে এই ক্ষেত্রফলের তুলনায় এই ক্ষেত্রফল 59 গুণ বড়, 60 গুণ বড়। ঠিক আছে? বাকি থাকলো কি n1 আর n2। এখানটাতে এইটুকুটা n1 ক্যাপ, এখানটাতে এইটুকুটা n2 ক্যাপ।
দুটো ইউনিট ভেক্টর সেম হবে। দেবদত্তর জন্য দেখালাম, দেবদত্ত এরিয়া ভেক্টর ফিল করতে পারেননি, এটা এরিয়া ভেক্টর। পারলি ফিল করতে? এরিয়া ভেক্টর মানে বুঝলি? এই এরিয়া যত বড় হবে তার ভেক্টরটা তত লম্বা হবে। এই এরিয়ার মানটা এই বাহুটার দৈর্ঘ্যকে বোঝাবে, এই এরিয়ার মানটা এই বাহুটার দৈর্ঘ্যকে বোঝাবে। ক্রস প্রোডাক্ট মানে আমরা শুধু এটা করে দিই, এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, এটা এন ক্যাপ, যাই করি আমরা এইটুকু, এটাকে এইটুকুই আঁকি, আরবিটারি এটা যে কোনো মান না, ওর একটা নির্দিষ্ট মান থাকবে, সেই নির্দিষ্ট মানটা এটা, এর ক্ষেত্রে এটা, দুটোর মধ্যে কম্পারিজন দেখ, তাহলে পার্থক্যটা বুঝবি। কম্পারিজনে এতটাই পার্থক্য বোর্ডে আঁকা সম্ভব না। এই ক্ষেত্রফলের তুলনায় ওখানে 60 গুণ বড় ক্ষেত্রফল আঁকতে হবে, এই বাহুর তুলনায় ওখানে 60 গুণ বড় মান আঁকতে হবে। ইচ্ছা করে আমি এ বি তার মানের তুলনায় পি কিউর মানকে অনেক বড় দেখিয়েছি যাতে কম্পারিজন করতে সুবিধা হয়, এবং কোনো মাইনাস দিইনি মাঝখানে, যাতে ক্যালকুলেশন সুবিধা হয়। ক্যালকুলেশনটা করানোর উদ্দেশ্য ছিল না, এর ভিজুয়ালাইজেশনটা করানোর উদ্দেশ্য ছিল। আর n1 n2 কেন সেম হলো? এর মানও 1, এর মানও 1, তাহলে এটা ইউনিট ভেক্টর, এটা ইউনিট ভেক্টর, তাহলে এখানে ইউনিট ভেক্টরটা কবার আছে? এখানে ইউনিট ভেক্টরটা 2.44 টাইমস আছে, মানে এই ভেক্টরটা এর 2.44 টাইমস বড় হলো। আর এখানে যে ভেক্টরটা তৈরি হলো সেই ইউনিট ভেক্টরটা, মানে সেই ভেক্টরটা এই ইউনিট ভেক্টরের এত গুণ বড়, মানে ওখানে 146.2 খানা ইউনিট ভেক্টর বসে আছে, মানে এরকম 146.2টা ইউনিট ভেক্টর পরপর বসালে তুই পি ক্রস কিউ ভেক্টরটাকে পাবি। তাহলে এটাকে পি ক্রস কিউ ভেক্টর না বলে বেটার আর ভেক্টর নাম দে, এটা একটা সেপারেট ভেক্টর ভাব। ক্রস প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট নট অনলি শুধু ক্রস প্রোডাক্ট না, ওটা একটা ভেক্টর, তাহলে এটা একটা আর ভেক্টর, নতুনভাবে সৃষ্টি হওয়া একটা ভেক্টর হলো। আর এটাকে এ ক্রস বি ভেক্টর না বলে নতুন একটা ভেক্টর বল, এটা বল সি ভেক্টর, তাহলে এটা কি সি ভেক্টরটা। তাহলে সি ভেক্টর এবং আর ভেক্টরের মধ্যে পার্থক্য কি? সি ভেক্টরের মানের তুলনায় আর ভেক্টরের মান 60 গুণ বড়, আর সি ভেক্টরটা যেখান থেকে জন্ম নিয়েছে সেই ক্ষেত্রফলের তুলনায় আর ভেক্টর যেখান থেকে জন্ম নিচ্ছে সেই ক্ষেত্রফলটা 60 গুণ বেশি হলো। সি ভেক্টরের যে একক ভেক্টর, সেই একক ভেক্টরটা, হ্যাঁ আরও ডিফারেন্স আছে, এর n1 আর এর n2 একই দিকে হবে না, এর n1 ক্যাপ আর এর n2 ক্যাপ একই দিকে হবে না, মানে এই দুটাকে আমি সেম প্লেনে দেখিয়েছি, সেটা সম্ভব না দেখানো। এটা একটা সেপারেট পিকচার, এটা একটা সেপারেট পিকচার, দুটো ইউনিট ভেক্টর দুটো আলাদা ডিরেকশন বোঝায়, একটা হয়তো এদিকে আছে, একটা হয়তো এদিকে আছে, হতেই পারে। কেন? n1টা মাইনাস প্লাস মাইনাসের কম্বিনেশন, আর n2টা এটাও মাইনাস প্লাস মাইনাসের কম্বিনেশন, তাহলে একই দিকে হতে পারে, নাও হতে পারে, কিন্তু না একই দিকে হবে না। মাইনাস প্লাস মাইনাসের কম্বিনেশন হলেও রেশিও তো সেম না, রেশিও সেম না। এক্স ওয়াই এটাও তো প্লাস প্লাস প্লাসের কম্বিনেশন, তো এদিকে হওয়া আর এদিকে হওয়া, এদিকে হওয়াটাও প্লাস প্লাস প্লাসের কম্বিনেশন আসবে, এদিকে হওয়াটাও প্লাস প্লাস প্লাসের কম্বিনেশন আসবে, তো দুটো ডিরেকশন সেম নাকি? ক্ষেত্র ভেক্টর ফিল হলো? আর কার ফিলিংস ছিল না ক্ষেত্র ভেক্টরের? হলো ফিলিংস ঠিকঠাক? যা ছুটি, দারুণ তো লাগবেই।